দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে ফের বাঘের আতঙ্ক। লোকালয়ে বাঘের পায়ের ছাপে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর দেওয়া হয়েছে বন দফতরে। এলাকায় পুলিশ মাইকিং চলছে। দ্রুত বাঘটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টাও চলছে। বাঘের পায়ের ছাপ দেখে ঘুম উড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের দেউলবাড়ি গ্রামে। শনিবার সকালে গ্রামের একাংশে বাঘের পায়ের ছাপ দেখা যায়। বাঘের পায়ের ছাপ অনুসরণ করে বন দফতরের আধিকারিকরা নিশ্চিত যে এখনো গ্রামে বাঘটি লুকিয়ে রয়েছে। বাঘের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমাতে শুরু করেন এলাকার বহু মানুষ। কোথায় থাকবো, বাইরে আছি, এখন বাঘের ভয় হচ্ছে, শুনছি, আতঙ্ক থাকবো না। এলাকায় বাঘ এসছে, এলাকায় বাঘ এসছে বলছে, দেখলাম নিজে চোখে পায়ের ছাপ দেখলাম, বাঘের পায়ের ছাপ দেখলাম, তা আতঙ্ক থাকবো লাগবে না, লাগছে তো। গ্রামে বাঘ এসছে? হ্যাঁ। ঘটনাস্থল ঘিরে রেখেছে কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় টাইগার রেস্কিউ টিম। বাঘটি যাতে কোনোভাবেই লোকালয়ে প্রবেশ করতে না পারে সে কারণে এলাকায় জাল টাঙিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা বন দফতরের। ওই ঝাঁপিয়ে এসেছিল বাঘ, ওই আমাদের আরও দুজন ছিল, তিনজন এক জায়গায় ছিলাম। বাঘ ওই খুঁচে দিতে ঝাঁপিয়ে এসেছিল, আমার পিছিয়ে ছুটি মেরে চলে গেছে। গিয়ে এখন বর্তমান ওই লতাপাতার ভিতরে আছে। বাঘের সাধারণত এই সময় লোকালয়ে আসা খুবই বিরল। নদীপথ বা জঙ্গলের সীমান্ত অতিক্রম করে বাঘটি ভুল করে লোকালয়ে ঢুকে পড়েছে বলেই মনে করছেন বন দফতরের আধিকারিকরা। স্থানীয়দের সতর্ক করতে এলাকায় পুলিশের মাইকিং চলছে। কাউকে ঝোপ বা নির্জন জায়গায় না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এলাকায় টহলদারি চালাচ্ছেন বনকর্মী ও পুলিশ আধিকারিকরা। বাঘটিকে কত দ্রুত নিরাপদে জঙ্গলে পাঠানো যায় চলছে সেই চেষ্টাই। কুলতলি থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।